বিচারাধীন রয়েছে মুখ্য সচিবের নামও, এমনকি কালকে জানা যাবে হেভিওয়েট বেশ কয়েকজন তারকা তাদের নামও থাকছে কিনা। শনিবার প্রথম তালিকা, এসআইআর এর পরে পশ্চিমবঙ্গে প্রথম ভোটার তালিকা প্রকাশ। এসআইআর শুনানিতে ডাক পাওয়াদের কথা বিচার করছেন বিচারকরা। এরকম 60,06,000-এর নামও থাকবে প্রথম তালিকায়। এই অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছেন বিশিষ্টরাও। শুক্রবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতির বেঞ্চে তিনি বলেন, অ্যাডজুডিকেশন তালিকায় পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর নাম রয়েছে। চিফ সেক্রেটারি আন্ডার অ্যাডজুডিকেশন। আরে চিফ সেক্রেটারি ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না, তার কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয় তাহলে পশ্চিমবাংলার সব মানুষ তো আজকে বিপদে রইল। এটাই তো আমরা সবচেয়ে বেশি আশঙ্কা করছি। আর চিফ সেক্রেটারি একটু তো দেখো তো, উনি সবাইকে করে দিচ্ছে, বাদ বিচার আর কিছু করছেন না। আরে চুরি করতে গেলেও একটু বুদ্ধি লাগে, তো বুদ্ধি চুরি করছে অথচ বুদ্ধি নেই। এসআইআর শুনানিতে যাদের ডাকা হয়েছিল তাদের মধ্যে অনেকেই বিশিষ্টজন, যেমন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, সাহিত্যিক জয় গোস্বামী, ক্রিকেটার মোহাম্মদ শামি, ঝুলন গোস্বামী, লক্ষ্মীরতন শুক্লা, ফুটবলার মেহতাব হোসেন, রহিম নবী, মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসু, মোহনবাগানের বর্তমান সচিব সৃঞ্জয় বসু, অভিনেতা দেব, মিমি চক্রবর্তী, লাবণী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়। খসড়া তালিকায় বাদ যায় 58 লক্ষের নাম। এই 58 লক্ষের নাম বাদ রেখেই প্রথম তালিকা প্রকাশ করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, শনিবার ভোটার তালিকায় প্রায় 7,08,00,000 নাম থাকবে। যাদের নাম বাদ পড়বে তাদের নামের পাশে লেখা থাকবে ডিলিট। 60,06,000 ভোটারের নথি যাচাই বিচারাধীন, তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন। নিউজ 18 বাংলা। এসআইআর ঘোষণা 28 অক্টোবর, আর আজ এই 4 মাস পর্যন্ত রাজনৈতিক তরজা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল দেখুন। এসআইআর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন 2025-এ শুরু হয় বিহারে। বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়ে 65 লক্ষের বেশি নাম। তখন থেকে এসআইআর নিয়ে রাজ্যে হাওয়া গরম। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। बिहारे यदि 50 लाख बात जाए, এখানে 1,25 লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। শুরু থেকেই রাজনীতির পারদ তুঙ্গে। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। ওরা বিভ্রান্তি তৈরি করছে। বিজেপির প্ররোচনায় পা দেবেন না। জেনুইন ভোটার বাদ যাবেন কেন? যত এসআইআর, যা ভোটার তালিকা, সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। পর্যাপ্ত নথি না থাকায় সমস্যায় পড়েন অনেকে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আশঙ্কা বাড়তে থাকে। কত হাজার ফুটপাতে মানুষ আছে, অনেকের স্বীকৃত আধার কার্ড নেই। তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এটা কেন্দ্রীয় সরকারের ভাবনা চিন্তা করা উচিত, বা নির্বাচন কমিশনের। যেহেতু সে ভারতবর্ষেই জন্মেছে কিন্তু প্রকৃতপক্ষে সময় মতো কাগজ তৈরি করতে পারেনি, তাহলে সে কি ভারতের বাইরে চলে যাবে? এই ব্যাপারে আমার মনে হয় চিন্তাধারা করা উচিত। এসআইআর এর শুনানিতে লক্ষ লক্ষ ভোটারকে ডাকা হয়, বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও কমিশনকে নিশানা করে সুর চড়ান। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট। তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না। কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে। 20 নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর বন্ধের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দিনই সুর চড়ান অমিত শাহ। दुर्भाग्य की बात है, कुछ
राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे। चुनाव आयोग द्वारा जो SIR की प्रक्रिया चल रही है इसका खिलाफत कर रहे हैं। इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे। রাজ্য রাজনীতির হাওয়া গরম, দিল্লি যাওয়ার হুঙ্কার দেন মমতা। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। খেলা করতে হবে, লড়াই করতে হবে। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। SIR এর জন্য হয়রানির শিকার এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। आप क्यों 8100 माइक्रो ऑब्जर्वर ओनली बंगाल में किया? बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा। तो हमारा भी जनता हमारे साथ में है। এখানেই থেমে থাকেনি SIR এর লড়াই। সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজে সওয়ালও করেন। শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রীর এভাবে সওয়াল করা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the roll observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. মমতার সওয়ালের পরেই 7ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন জানিয়ে দেয় পশ্চিমবঙ্গে SIR এর নথি হিসেবে গ্রহণ করা হবে ডমিসাইল সার্টিফিকেট। এরপর 20শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ, আবারও মমতার সওয়ালে মান্যতা। শীর্ষ আদালত নির্দেশ দেয় বাংলার SIR এর বিচার করবে বিচার বিভাগ, জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। সুপ্রিম কোর্টের এই নির্দেশ সাংবিধানিকভাবে নয়া দৃষ্টান্ত তৈরি করেছে। ভারতবর্ষের ইলেকটরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। আজকে সুপ্রিম কোর্ট বলল যা অবজেকশন আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নথি খতিয়ে দেখছেন বিচারকরা। এরই মাঝে ভোটার তালিকা প্রকাশ। SIR এর পরে প্রথম ভোটার লিস্ট শনিবার। নিউজ 18 বাংলা। গত 4 মাসে কখনো আত্মহত্যা, কখনো মৃত্যুর অভিযোগ। এই 4 মাসে ঘটনার নানা ঘনঘটা। 27 অক্টোবর 2025 সোমবার নির্বাচন কমিশন ঘোষণা করে 28 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে SIR শুরু। पिछले SIR की मतदाता सूची से मैनुअल भी और तकनीकी तरीके से भी दोनों स्तरों पर मिलान का कार्य लगभग पूरा कर लिया गया है और इसके तैयारी के आधार पर अब चयनित राज्यों में SIR का दूसरा चरण प्रारंभ किया जाएगा। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই শুরু করে দেন BLOরা।